প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। একেবারে দিনের শুরুতেই বলা যেতে পারে, সপ্তাহ শুরুতেই ওয়েটিং বন্ধুদের এবার সবার চাকরি পাকা নিয়ে এই মুহূর্তে চূড়ান্ত বার্তা উঠে আসছে। চূড়ান্ত বার্তা কিন্তু দেওয়া হচ্ছে, সবার চাকরি পাকা নিয়ে চূড়ান্ত কি বার্তা, সকলে কিন্তু এবার তৈরি হয়ে যান। বিগ ব্রেকিং আপডেট, অবশ্যই এই ভিডিওতে সবটা তুলে ধরছি। ভিডিওটিকে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে যে আপার প্রাইমারিতে মেধা তালিকার অন্তর্ভুক্ত অপেক্ষমান চাকরি প্রার্থীদের পরবর্তী কাউন্সেলিং হবে চলতি মাসেই, এবং এই যে চলতি মাস জানুয়ারি মাস, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই নিরিখে বলা যেতে পারে সম্মানীয় শিক্ষা দপ্তরের কর্তাদের তরফ থেকে এই সূত্র মারফত এই বার্তা উঠে আসছে। তবে কনফার্মেশন ডেডলাইন উঠে আসবে আর কয়েকদিনের মধ্যেই, যেহেতু সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে এসএসসি মামলা বর্তমানে অনগোয়িং রয়েছে এবং আগামী 15/1/2025 শুনানি রয়েছে। তারপরেই কিন্তু এই আপার প্রাইমারির যে থার্ড কাউন্সেলিংয়ের ফেজ, তার ডেট চলে আসবে এবং শিডিউল নোটিফিকেশান হবে। সেই দিক থেকে অপেক্ষমান তালিকাভুক্ত রয়েছেন এখনও পর্যন্ত মেধা তালিকায় 2622 জন অপেক্ষমান চাকরি প্রার্থীর কাউন্সেলিং বাকি রয়েছে, যা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয়ের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে। অনুপস্থিতি ও প্রত্যাখ্যানের সংখ্যা কার্যত অনেকটাই বেশি, 24% কাছাকাছি। সে নিরিখে সবার চাকরি পাকা করার বিষয়ে কিন্তু বার্তা দেওয়া হচ্ছে, কারণ ইতিমধ্যেই সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট এবং মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 11 নম্বর কোর্টের কিন্তু নির্দেশ রয়েছে। সেই দিক থেকে দেখতে গেলে অবশ্যই এ বিষয়ে মঞ্চের তরফ থেকে সম্মানীয় সভাপতির যে বার্তা, প্রায় 24% মতো অনুপস্থিতি রয়েছে। এখনও পর্যন্ত মেধা তালিকায় অন্তর্ভুক্ত 2622 জন অপেক্ষমান চাকরি প্রার্থীর কাউন্সেলিং বাকি রয়েছে। আমাদের দাবি যে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে অপেক্ষমানদের সকলের কাউন্সেলিং করে চাকরি সুনিশ্চিত করতে হবে। এই চূড়ান্ত বার্তা কিন্তু দেওয়া হলো একেবারে সামাজিক গণমাধ্যমে। তো কমিশন ইনিশিয়েটিভ হয়তো নেবেন স্টেপ বাই স্টেপে, তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি হয়। এখনও পর্যন্ত থার্ড কাউন্সেলিংয়ের নোটিফিকেশান আসেনি, তবে তৃতীয় সপ্তাহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো নোটিফিকেশান আসবে, যেহেতু সুপ্রিম কোর্টে মামলা চলছে এবং সেই মামলার একটা দিনক্ষণ রয়েছে 15 তারিখ, তার পরেই হয়তো নোটিফিকেশানের ডেডলাইন শিডিউল নোটিফিকেশান চলে আসবে। তবে একটা বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অপেক্ষমান তালিকাভুক্ত যারা রয়েছেন তাদের সকলের চাকরির বিষয়ে কিন্তু একটা সুনিশ্চিতকরণের বার্তা বা চূড়ান্ত বার্তা ইতিমধ্যেই মঞ্চের তরফ থেকে তুলে ধরা হলো। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয়। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।